গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে বুধবার দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ। আতঙ্ক উৎকণ্ঠার রাত পেরিয়ে বৃহস্পতিবার সকালে সেখানে দেখা গেছে থমথমে পরিবেশ। তবে কারফিউর মধ্যেও সড়কে সড়কে দেখা গেছে মানুষের উপস্থিতি। সংখ্যায় কম হলেও জরুরি প্রয়োজনে বের হওয়া এসব মানুষ বিভিন্ন গন্তব্যে ছুটছেন। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সড়কে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি। শহরের ঘোনাপাড়া, এলজিডি মোড়, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কোর্ট চত্বর, লঞ্চঘাট, কাঁচাবাজার ও পুলিশ লাইন্স মোড় ঘুরে কোথাও কোনো চেকপোস্ট বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি। সকাল ৮:৩০ পর্যন্ত শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল, তবে বিভিন্ন মোড়ে চায়ের দোকান ও রেস্তোরাঁ খোলা রয়েছে। সেখানে মানুষের জটলা দেখা যায়। কাঁচা বাজার এলাকার রাস্তার পাশে বেশ কিছু ফলের দোকানে লোকজন ছিল। সকালে গোপালগঞ্জ পৌরসভার সামনে কয়েকজন গ্রাম পুলিশের সদস্য ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের অবস্থান করতে দেখা যায়। এদিকে বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে এখনও পড়ে আছে ইটপাটকেল, বাঁশ সহ চলাচলে নানা প্রতিবন্ধক সামগ্রী। সড়কের পাশে থাকা গাছ কেটে রাস্তার উপর ফেলেও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করতে দেখা গেছে বেশ কিছু স্থানে। আবার সড়ক মহাসড়কে থাকা বিভিন্ন তোরণ ভেঙে ফেলার রাস্তার উপর সেগুলো যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। পাশের সরু জায়গা দিয়েই চলছে বাস সহ বিভিন্ন যানবাহন। অন্যদিকে ভোর থেকেই ঘোনাপাড়া মোড়ে ইজি বাইক, মাহিন্দ্রা ও ভ্যান চলতে দেখা গেছে। কম হলেও বিভিন্ন গন্তব্যে এসব যানবাহন চলাচল করছে, কিন্তু কারফিউর কারণে স্থানীয়ভাবে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাসহ দূরপাল্লার যানবাহন চলছে স্বাভাবিকভাবেই। IBTV USA, নিউ ইয়র্ক।